কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো রয়েছো। আর নতুন একটা দিন নিয়ে শুরু করছি রান্নাঘর থেকে। আমাদের সমস্ত কিছু তো রান্নাবান্না থেকেই শুরু হয়। সকালবেলায় ব্রেকফাস্ট, চা বিস্কিট আর চা, মানে তারপরে আরও চলতেই থাকে, যে যেটা খেতে পারে। আর এখন হচ্ছে দুপুরবেলায় রান্নাবান্না থেমে নিয়ে উঠে হয়ে গেছি। এটা স্বাভাবিক, কারণ রান্নাঘরে এমনিতেই গরম, আগুন চলছে, আর গরমটা ভালো পড়েছে। রান্না এই সবেমাত্র অনেকক্ষণ থেকেই, সকাল থেকেই শুরু করে দিয়েছি। কাটাকাটি বাটাবাটি এইসব চলছে। জল আনা, পরিষ্কার, মানে সকালে এক ধাক্কা চলে গেছে। তো এখন হচ্ছে ভেন্ডি তরকারি করেছি, পটল ভাজা করেছি, ভাত আমি কুকারে করছি, তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটা একটু বাঁচবে। তো বাইরে থাকতে গেলে এইসব একটু ভেবে চিন্তেই রান্না করতে হয়। আর এই যে মশলা কষানো হচ্ছে, ভেন্ডি তরকারি হচ্ছে, আর আমি ঘাম মুছতে থাকছি, কারণ একেবারে স্নান একবার ঘুম থেকে উঠে সব, এখানে সবসময় গাড়ি যেতে থাকে তো প্রচুর আওয়াজ। সকালবেলায় সমস্ত কাজ করার পর একবার জল ঢেলেছি, আর এরপর এই রান্নার পর একবার জল ঢালবো, আবার বিকেলবেলায় ঢালবো। গরম যেহেতু ভালোই পড়েছে, দোতলার উপরে থাকা হয়, তো গরম, ভালো রকমই গরম। রান্নাবান্না এই চলছে। ভেন্ডিটাকে প্রথমে ফ্রাই করে তুলে রেখে দিয়েছি, এরপর আলুটাকে একটু এপিট ওপিট করে তারপরে মশলা কষিয়ে এরপর ভেন্ডি তরকারিটা আমার কমপ্লিট হয়ে যাবে। সবার বিভিন্ন রকম প্রক্রিয়া থাকে, আমি এই রকমভাবেই বেশিরভাগটাই এই তরকারিটা করি, ভেন্ডি তরকারি। আর এই যে তেল গরম হয়ে গেছে, এরপর মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। তেল না হলে কোনো কিছুই চলে না, সমস্ত সবজি বলো, রান্না বলো, যত সামগ্রী তেল না হলে কিছুতেই চলবে না। তেল সত্যিকারেরই যেমন আমাদের সমস্ত কিছুতে তেল লাগে, সেই রকম মানুষের জীবনেও তেল দিয়েই চলতে হয়। একে তেল দিতে হবে, এখানে যেতে হলে এখানে এই করতে হবে, ওই করতে হবে। তেল না দিলে কোনো কাজটাই কিছু হয় না, কোনো কিছুই, চাকরির ক্ষেত্রে বলো, যে কোনো কিছু কাজ করতে বলো, এখনকার যুগে মানে মানুষকে ইনিয়ে বিনিয়ে চলতে হয়। অয়েলি খাবার যেহেতু আমরা খাচ্ছি, আর সিদ্ধ খাবারও অনেকে খায়, কিন্তু সিদ্ধ খাবারে সে টেস্ট নেয়, ওইটা শরীরের পক্ষে উপযোগী। সেই রকমই মানুষকে তেল না দিয়ে যদি তুমি সুন্দরভাবে একেবারে ভালোর মতো করে, মানে নিজের মতো করে চলতে চাও, তো তোমাকে সেটা তোমার কারোরই পছন্দ হবে না। কিন্তু যে মানুষরা বেশি তেল দেবে তাদেরকে সবাই কিন্তু খুবই পছন্দ করে, যেমন রান্নার ক্ষেত্রে সেই রকম কিন্তু বাস্তব ক্ষেত্রেও কিন্তু তাই না বলো? আর এই যে মাছ ভাজা সমস্ত কিছু আমি কমপ্লিট করেছি। আর এই যে কিছু আম দিয়ে আমি কাসুন্দি তৈরি করেছি। কাসুন্দিটা আমি করেছিলাম, কিন্তু এত টক আমগুলো ছিল, লাস্টে এটা আমাকে গুড় দিতে বাধ্য হয়েছি। তো এই যে তারই প্রক্রিয়া, একে তো গরম, আর সমস্ত কিছুই করতে গেলে একটু তো ভাই পরিশ্রম করতেই হবে। কে করে দেবে? তোমার নিজেকেই করতে হবে। পরবর্তীকালে কোনো কিছু যদি না থাকে, আচার দিয়েও অনেক খাওয়া যাবে। মানে সবজি টবজি যদি সেই রকম না পাওয়া যায়, এখন না হয় সবজি টবজি অ্যাভেলেবেল আছে, সমস্ত কিছু, কোনো এক সময় হয়তো সমস্ত সবজি খেয়ে খেয়ে মুখে বোর লেগে যাবে, তখন এই আচারটা আমাদেরকে কিছুটা একটু স্বস্তি দেবে। তো এই যে আচার তৈরি করে নিলাম আমি। মানে পরিশ্রম তো বেশ ভালোই হচ্ছে, মানে সকাল থেকেই। আর এখন যেহেতু মর্নিং স্কুল হয়েছে, তো সকালবেলা যে রেহাই নেই, সব কাজ করতে হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে রেহাই নেই। আর এই যে এখন আরেকটা ঝামেলা, এটা ঝামেলার কি, সমস্ত কিছু নিজেদের জন্যই। আর তারপরে কাচ্চি অনেক কিছু, মানে এপাশ ওপাশ মুখ ফেরাবার ঘোরাবার সময় থাকে না। ছিল কিন্তু হয়নি, প্রচুর গরম। আর এই যে
গায়ে ঝড় দিলেই সন্ধ্যাবেলায় ভাবছিলাম একটু হাওয়া খাবো, কারেন্ট চলে গেছে আর উপরে দেখি মেঘ উঠেছে, ভীষণ মেঘ উঠেছে। তাড়াতাড়ি কাপড়গুলো মেলা ছিল সব তুললাম। এত কষ্ট করে যখন উঠেছি হাওয়া খাই তারপরে যাবো। হঠাৎ করে মেঘ ঝড় আসলে কোন দিকে সামলাবো বুঝতে পারা যায় না। ছাদে কাপড় মেলা থাকে, নিচে বাসন থাকে, দরজা জানলা খোলা থাকে, ধুম ধারাম আওয়াজ করতে থাকে, কোন দিকে আগে সামলাবো বুঝতে পারি না। একে তো এত উপরে থাকি আর প্রচুর বেগে হাওয়া দেয়, সত্যিকারের সামলানো যায় না। আর এই যে প্রাকৃতিক এত সুন্দর পরিবেশ, এই যে মেঘ তারপরে হাওয়া, এগুলো যে উপভোগ করব তারও জো নেই। কারণ এখন এমন বাজগুলো বিচ্ছিরি পড়ে, তাতে ভয়ে আর মানে এই হাওয়াটাও খাওয়া হয় না, নেমে যাই। তার কারণে জীবনে এরকম অনেক বড় বড় ঝড় আসে, সামলাতে পারাটাই হচ্ছে আসল। না সামলাতে পারলে তুমি জীবন থেকে চলে গেলে। এত ঝড় হলো যে কারেন্টটাকেও নিয়ে চলে গেল। আর তোমাদের দাদাভাইয়েরও জীবনে ঝড় এসছে, তার কারণে সে এখন তার ঝড়ের জন্য মোকাবেলা করতে ব্যস্ত। আর এদিকে সব শেষে ঝড় শান্ত হয়ে যাওয়ার পর আমরা এখন চললাম বাজারে। ভালো লাগে অন্য না একশো টাকা দেবো বলো কি ওই দিকেরটা বেশি ভালো। দাঁড়া দাঁড়া বদলা আছে একটু ভালো হবে না হলে ফটো তুলবে। হ্যাঁ 100 বেশি ভালো লাগবে দোকানে। ওই দিকেরটা বেশি ভালো। আমার কিন্তু আমি বিয়ে করে যাবো মাস্টারের বসা আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ সব নিয়ে নিয়েছি, ওই এক জায়গাতেই নিয়ে নিয়েছি। আমার ওই ব্যাগটা ঘুরিয়ে দিবে এটি। দাঁড়া দাঁড়া, ওই ব্যাগটা ঘুরিয়ে দিবি ও খাও না বয়স্ক মানুষ খাবে। ওহো, ও এটা ঠেকানো যাবে না নাকি? মানে ও ইয়ে আজকে বাজারে বেরিয়েছি আর এত বাজার করেছি, মানে পুরো তল্লাটে ঘুরেছি। আমাদের বড়জোড়া বাজারে যা কিছু আছে, সবজি বাজার, গয়নাগাটি, ফোন, মাংস, সমস্ত কিছু, আবার সোনার উপর দোকান, কেমন দাম বেড়েছে, সমস্ত কিছু করে সাথে ডিম নিয়ে আমি আসলাম। অন্যবার দাদাভাই বাজার করে, এইবারে আমি বাজার করে নিয়ে আসলাম। আর আজকে হচ্ছে নেক্সট ডে, আর দেখো কেমন কাণ্ড, পেঁয়াজ লেবু রয়েছে পাশে, আর সেখানে আমরা কেক কাটিং করছি। দুজনের কেক কাটিং তাই ছোটো মতো নিয়ে এসেছি। আর আজকে সেলিব্রেশন করছি আমাদের বিবাহবার্ষিকী, তো ছোট্ট করেই নিজেদের মতো করে। কারণ দুটো বিপরীত মানুষ, অ্যারেঞ্জ ম্যারেজ মানেই হচ্ছে দুটো মানে বিপরীতমুখী মানুষকে এক কাছে করে দেওয়ার কি অবস্থা, আর সারা জীবন একসাথে কাটানো। আর প্রেম মানে কি, আগের থেকে তাদের মধ্যে সমস্ত কিছু সেটিং হয়ে যায়। সেটিং বলতে কি, মনের সমস্ত কিছু বিনিময় হয়ে যায়। আর অ্যারেঞ্জ ম্যারেজ মানে হচ্ছে সেটা মানিয়ে গুছিয়ে দুটো বিপরীতমুখী মানুষকে, খুব কম একমুখী হয় দুজনা। আমরা হচ্ছে দুইমুখী, দুজনা দু রকমের।
এক কাছে করে দিয়েছি। ডিফারেন্ট মানুষ, আর আরও আমাদেরকে অনেক বছর বাঁচতে হবে দুজনাকে, মানে এই রকম ঝগড়াঝাটি করে। এই যে ছোট্ট মতো করে আমরা আমাদের বিবাহবার্ষিকী পালন করলাম। স্কুল চলছে তো, তাই রাত্রিবেলাতে আমরা পালন করলাম না। আমরা আজকের দিনেই যেহেতু আমাদের মেন দিন, তাই আমরা বললাম যে এই দুপুরবেলায় করব। কিন্তু স্কুল থেকে এসে এত খিদে পেয়েছে কি আর বলবো, তাড়াতাড়ি যাহার তাক আমাদের কেক কাটিং, সেই রূপ মানে সেই মুহূর্তে তারপরে ছাপিয়ে পড়লাম দুজনা খেতে।